বলছি, মেহেরবানি করে কথাগুলি আপনাদের নলেজে রাখার চেষ্টা করবেন। আমরা সব দল এক হতে হবে। যে দাঁড়াইয়া পরে তারা দাঁড়াইতে দেন, গুতাগুতি করেন না। যে বুকে হাত বাঁধলে বাঁধতে দেন, দাঁড়াইয়া থাকলে দাঁড়াইয়া থাকতে দেন, বৈশা করলে বৈশা করতে দেন, উষা টুপি লাগাইছে লাগাইতে দেন, নেশা টুপি লাগাইছে লাগাইতে দেন, কিন্তু ইসলামের জন্য আমরা একটা দ্বারা থাকবো। আমরা দলাদলি বাদ দিতে হবে, গুতাগুতি বাদ দেন, কারণ আমাদের পায়ের নিচে এখন মাটি নাই। 16টা বছর আমরা ফাটার বলি হয়েছি। কোনো কিছু হইলে আমাদেরকে ট্যাক লাগাইয়া আমাদের হাজার হাজার আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, আবারও সেই কাজ ব্যবহার করা হচ্ছে, আবার ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু হয়েছে। এই জন্য আমি বলবো আল্লাহর কসম, এখন যদি এক না হইতে পারি, আমাদের কপালে যে কি আছে এটা লিখে রাখেন। যেই কাঠ ব্যবহার করে 16 বছর চলছে, অনেকেই এই কাঠ ব্যবহার করতে চায়, তাই না? কেন আগেও বলতাম আমরা, এই দিন নয় আরো দিন আসবে, সুতরাং দিন আসছে। এখন এই কাঠ আর বিক্রি হয় না, এই ক্যাপসুল আর কেউ খায় না, ঠিক না বে ঠিক? ওলামায়ে কেরাম, আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা ডাক দেন, যত পীর মাশায়েখ আছেন আপনারা ডাক দেন। আমরা পীর আউলিয়ার মাধ্যমে এই সংগ্রাম শুরু করতে চাই। বাংলাদেশে নবী রাসূল আছে নাই, এদেশে ইসলাম প্রচার করছে একমাত্র আউলিয়া উলিয়ারা, আল্লাহর ওলিরা দিন প্রচার করছে, নবী রাসূল আছে নাই। ঠিক কি বলেন? এটা ওলি আউলিয়ার জমিন, আমরা তাদের ডাকের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। পীর সাহেবরা যদি ডাক দেয়, গোলাম জিলানী যদি ডাক দেয়, আড়াইবাড়ির দরবার যদি ডাক দেয়, সরসিনার দরবার যদি ডাক দেয়, চরমানায় যদি ডাক দেয়, আড়াইবাড়ি সহ এখানে আরে আপনি আছেন সোনাখান্দা সহ, এরপরে দামতি সহ সব পীররা একটা জায়গায় আসেন, আমরা দেখতে চাই, আমাদের চোখের শান্তি। মানুষ এখন চায় যে পীররা এক কাতারে দাঁড়া, এটা মানুষের প্রশান্তি আসবে কলিজায়, সেই সুযোগটা হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন।